আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পবিত্র মাহে রমজানের। অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে কবুতরের বর্ণনা আমি দিব, এই কবুতরের নাম হচ্ছে গিয়ে দোবাস। এই কবুতর আমাদের নিজস্ব কবুতর না, আমাদের এক ভাগ্নে আছে, উনি আমাদেরকে এই কবুতর জোড়া গিফট করেছেন। তো 1.5 বছর হচ্ছে গিয়ে আমরা এই কবুতর জোড়া পুষি। আর কবুতর জোড়া আমাদের খামারে আনার পর থেকেই কন্টিনিউ বাচ্চা দিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ করে এখন পর্যন্ত অসুস্থ হয়নি। তো আমরা কবুতরকে যেমন 2 বার খাবার দেই, সকালে আর রাতে, আর সপ্তাহে 1 দিন আমরা গোসল করাই। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কবুতর ছাদে থাকে। তো ছাদে যেহেতু থাকে, আমরা ছাদে গোসল করাই। ওখানে আমরা বলে করে সম্ভব হলে কীভাবে আমরা কবুতরকে গোসল করাই ভিডিও পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এই কবুতরের 3 জোড়া বাচ্চা আছে আমাদের, যারা বড় হয়ে তারা ডিম বাচ্চা দিচ্ছে। আর এখন ভিডিওতে আপনারা যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, ওরাও ডিম বাচ্চা দিবে সেই প্রস্তুতিতে আছে। যদিও এর আগেও অনেক ডিম বাচ্চা তারা দিয়েছে। আর আমাদের কবুতর তো শখের বসে পালা এবং শখের বসে ইউটিউব চ্যানেলটি খোলা, যাতে এই যে আমাদের কবুতরগুলো আছে সেগুলো ভিডিও থেকে যায় এবং আপনাদের সাথেও আমরা মাঝে মাঝে শেয়ার করতে পারি। এগুলো জাস্ট কি বলে, অবসর সময় একটু কিছু করা, এই আর কি। তো আপনারা পাশে থাকবেন, পরবর্তীতে হয়তো এই কবুতরের বর্ণনা আমার হাজব্যান্ড আরও সুন্দর করে আপনাদেরকে দিতে পারবেন। যেহেতু আমি নিজে কবুতর সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি বিস্তারিত আপনাদেরকে বলতেও পারবো না। যদি কিছু জানার থাকে আপনাদের প্রশ্ন করতে পারেন। আমার হাজব্যান্ডের অনেক জ্ঞান আছে এই সম্পর্কে, কবুতর কীভাবে লালন পালন করতে হয়, অসুস্থ হলে কী ওষুধ দিতে হবে এবং তাদের যে সেবা যত্ন, তার সন্তানের মতোই তিনি এদেরকে লালন পালন করে থাকেন। তো যদি মনে করেন কখনো বা আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ছাদে কবুতরকে বন্দি অবস্থায় পুষে থাকি, কারণ আমি তো কবুতরের কাছে ওইভাবে যাই না। আর আমার হাজব্যান্ড যেহেতু জব করেন, উনি তো ছুটির দিন ছাড়া সময় পান না, তাই বন্দি অবস্থায় আমাদেরকে পালতে হয়। তো পরবর্তীতে ইচ্ছা আছে আমরা ছাদের উপর বড় একটা শেড তৈরি করে ওখানে আমরা কবুতরগুলো ছেড়ে দিব। পাখিদের প্রতি এমনিতেই মানুষের একটি অন্যরকমের টান এবং ভালোবাসা আছে। সেই ভালোবাসার সূত্র ধরেই দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের কবুতর পোষার। তো সেই ভালোবাসা থেকে উনি কবুতর পুষে থাকেন। আর ওনার এই কবুতর নিয়ে বড় ধরনের প্ল্যান আছে। যদি সেরকম সম্ভব হয়, ওনার বড় আকারে একটা খামার আর করার ইচ্ছা আছে। যদিও আমাদের কবুতর যে এতগুলো হয়েছে, এত জোড়া হয়েছে, বা আমার সেটা জানার ছিল না। আমি এই 1.5 বছরে দেখা যায় যে আমাদের কবুতর 1 জোড়া দিয়ে শুরু হয়েছে, এখন আমাদের 20 জোড়া কবুতর রয়েছে। তো আরও হয়তো বাড়াবে। তো একদিন চেষ্টা করব পুরো খামারের উপর একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন এই ভিডিওটির ভয়েস রেকর্ডিং হচ্ছিল, আমার বাচ্চা প্রচণ্ড রকমের দুষ্ট ও ভীষণভাবে শব্দ করছিল। আর আসলে যার কারণে আমি শব্দগুলো বাদ দেওয়ারও আমার কোনো উপায় ছিল না, কারণ আমি কখন এই ভিডিওটি এডিট করব আর কখনই বা ভয়েস দিব। কারণ ও যেই সময়টুকু ঘুমায়, ও 4 থেকে 5 ঘন্টা সময় ঘুমায় সারাদিনে 24 ঘন্টার মধ্যে। তো বুঝেন আমার অবস্থা কী। আর আমি সময় পাই না, তাই কষ্ট করে ওর এই চিৎকার চেঁচামেচিগুলো আপনারা একটু সহ্য করতে হবে আপনাদেরকে। আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমার কিছু করার নেই। কারণ আমি সারাদিন ওর চিৎকার চেঁচামেচি সহ্য করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। হয়তো একটু বড় হলে যদি বুঝে। তো সবসময় বলি আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দেখ, সে মানুষ হোক। মানে আপনারা যেহেতু ধৈর্য ধরে এই ভিডিওর মধ্যে ওর চেঁচামেচিগুলো শুনেছেন, সেজন্য আমি আবারও আপনাদের কাছে গভীরভাবে আমি দুঃখ প্রকাশ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের রমজান মাস অনেক সুন্দর কাটুক।